প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ে করে সুন্দর একটা শ্বশুরবাড়ি হবে, যে শ্বশুরবাড়িটা তার মনের মতো করে তার একটা ঘর থাকবে, ঘরটাকে সুন্দর করে সাজাবে। ঠিক তেমনই আমারও একটা স্বপ্ন ছিল যে বিয়ে করে শ্বশুরবাড়ি আসবো এবং নিজের মনের মতো করে একটা সুন্দর ঘর থাকবে, যে ঘরটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে রাখবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার বিয়েটা ক্রমশ হঠাৎভাবেই হয়ে যায়। তখন কিন্তু আমার হাজব্যান্ডের মাটির বাড়ি, তো মাটির বাড়িতেই এসেছিলাম। যাই হোক, তখনকার পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম। সেই জীবনের কথা আমি এখনও আজও ভুলি না। আমার হয়তো আজকে পাকা বাড়ি হয়েছে, কিন্তু জীবনের প্রথম যখন আমি এই বাড়িতে এসেছিলাম, যে ঘরে আমি থাকতাম, মানে কি বলবো, সেই মাটির ঘরের কথা বা কীভাবে জীবন কাটাতাম সেই দিনগুলোর কথা আমি কিন্তু আজও ভুলি না। যখন মনে পড়ে সেই মানে আনন্দের দিনে বলতে পারো, সেই দুঃখের কথাগুলো আজও মনে পড়ে, জানো তো। যাই হোক, ওপরে দেখো কী সুন্দর এই ফুলগুলো ফুটেছে, খুবই সুন্দর ফুলগুলো। আর যখন আমার এবারে বক্স খাটটা হলো, তোমাদের দাদাভাই বলছিল, রিমা তোমার একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি। আমি জাস্ট হাসলাম, এতে স্বপ্নর কী আছে। ভগবান যখন দিন দেবে সবারই হবে, কারোর আগে আর কারোর পরে, তাই না? তো দেখো ছাদে চলে এসেছি, আর আজকে এই নীলকণ্ঠ ফুলটা একটাই ফুটেছিল, খুবই সুন্দর হয়েছিল। আর বাগানে দেখছি জবা ফুলগুলো, মানে বাগানে একটা ভিডিও তোমাদের ক্লিপ দেখালাম, ওটা কিন্তু আমাদের বাগান, ওখানে কিন্তু দুটো জবা গাছ আছে। এই রিসেন্ট দেখছি, মানে যেহেতু গরম পড়ছে ফুলগুলো ফুটছে। আর এদিকে দেখো আমার গোপু সোনাও কিন্তু উঠে পড়েছে। আর গোপু সোনা কী সুন্দর, দেখো আমার মেয়ে কিন্তু প্রচুর গোপাল ভক্ত। সত্যি কথা বলতে গোপালটা আমার শোকেসে সাজানো থাকতো, জানো তো। ও কিন্তু রিশা কিন্তু শোকেস থেকে বার করে গোপালটা পুজো করে। আমি প্রথমে অত মানে করতাম না, ভাবতাম ও তো ছোটো, ওর বাচ্চাদের মতো করে। তারপর আস্তে আস্তে কেন জানি না গোপাল এত ভালোবাসা, মানে ভালোবাসতে শুরু হয়ে গেল হঠাৎ করে। মানে কি বলবো, মানে এটা আলাদা রকম একটা অনুভূতি। যাই হোক, চলো পুজোটা তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার হয়েই এলো। রিশাও কিন্তু পুজো করতে খুব ভালোবাসে, মাঝে মাঝে রিশাও পুজো করে। আর জবা ফুলগুলো সত্যি খুবই সুন্দর লাগছে, দেখেছো তো। আর এই কালারটা খুব সুন্দর কালার। আর আজকে যেহেতু সানডে, একদম পুজোটা সকাল সকাল করার সময় পেলাম। আর এদিকে দেখো আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি। আর রিশার জানো তো ভীষণ সর্দি করেছে, যার জন্য ওকে বললাম, বাবু একটু নুন জলে গার্গেল করো, কারণ সর্দিটা অনেকটা চাপা সর্দি। সেদিন হঠাৎ করে বিকালে বৃষ্টি আসলো, আর ও গিয়ে জানো তো বৃষ্টিতে ভিজে এসেছে। আমি তখনই বললাম যে বাবু দেখবে তোমার সর্দি করবে, তুমি জলে ভিজেছো বৃষ্টিতে। এবার দেখো সেজন্য সর্দিটাও বাদিয়ে ফেললো। আর সামনে যেহেতু এক্সাম আছে, ওই জন্য চিন্তাই হয় যে হঠাৎ করে শরীর খারাপ হলে, মানে পরীক্ষার সময় তো খুব খারাপ লাগে। আর ও দেখো বায়না করছে, মা আমি চা খাবো। এবার আমি যেহেতু চাটা সকালবেলা ওকে দিই না, দুধ থাকে ফ্রিজে, দুধটা গরম করে ওকে পিডিয়াশুর দিয়ে গুলে দিই, যে আগে ওটা খেয়ে নাও তারপরেই তোমায় চা দেবো, নাহলে কিন্তু দেবো না। ওর জন্য মুখটা গরম করছিল। আর আমি চা বানিয়ে নিলাম। আর আমি কিন্তু সকালবেলা লাল চাই খাই, জানো তো বেশিরভাগ। চলো টাটা, ভালো লাগলে একটা লাইক